Realme C61 যে স্মার্টফোনটি বাংলাদেশে 14,999 টাকায় রিলিজ হয়ে গেছে কিছুদিন আগে। বেশ কিছুদিন এই স্মার্টফোনটি ব্যবহার করার পর আমার যে ইনিশিয়াল এক্সপিরিয়েন্স হলো, এই স্মার্টফোনটি 15,000 টাকায় কীরকম হবে, এটা কি আদৌ কেনা উচিত হবে কিনা, আজকের ভিডিওতে সম্পূর্ণভাবে আলোচনা করব। এবং এই স্মার্টফোনটি এতটা জঘন্য কিভাবে রিয়েলমি তৈরি করতে পারে এবং এই প্রাইস রেঞ্জে রিলিজ করতে পারে, সেটা কিন্তু আমি রিয়েলমির কাছ থেকে আশা করিনি। কারণ রিয়েলমি আমি জানি বাংলাদেশ সচরাচর ভ্যালু ফর মানি মোবাইল রিলিজ করে থাকে। তো চলুন আজকের ভিডিওতে আমরা সে বিষয়ে আলোচনা করব। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন তাদের কাছে যারা এই স্মার্টফোনটি কিনতে যাচ্ছে। তো বন্ধুরা চলুন ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা প্রথমে কথা বলা যাক এই স্মার্টফোনটির ডিজাইন, বিল্ড কোয়ালিটি এবং এই স্মার্টফোনটির ওভারভিউ নিয়ে। এখন এই স্মার্টফোনটি 7.8 মিলিমিটার থিকনেস, 188 গ্রাম ওজনের, মোটামুটি হালকা ফুলকা একটি স্মার্টফোন। এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বললে এই স্মার্টফোনটি কিন্তু প্লাস্টিকের বিল্ডের এবং পিছনে কিন্তু গ্লাস্টিক দেওয়া হয়েছে, মানে গ্লাস ফিনিশিং দেওয়া হয়েছে। সুতরাং দেখতে অনেক সুন্দর মনে হলো। আইফোনের ক্যামেরা কাট আউট দেওয়া হয়েছে পিছনে, মোটামুটি ভালো লাগে। কিন্তু হ্যাঁ, এখানে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট পিছনে ব্যাক কভার, আপনি হালকা একটু প্রেস করলে কিন্তু এটাতে দাগ পড়ে যায়। সুতরাং অবশ্যই একটি ব্যাক কভার ইউজ করবেন। তাছাড়া এই স্মার্টফোনটি বাটনের পুশ নিয়ে কথা বললে মোটামুটি সব ধরনের বাটনের পুশ দেওয়া হয়েছে। এখানে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, 3.5 মিলিমিটার অডিও জ্যাক, টাইপ সি চার্জার পোর্ট। কিন্তু হ্যাঁ, এখানে নয়েজ ক্যান্সেলেশন মাইক দেওয়া হয় না, এখানে কিন্তু আপনার ডুয়েল স্পিকার দেওয়া হয় নাই। এটা কিন্তু একটি খারাপ দিক। এই প্রাইস রেঞ্জে ডুয়েল স্পিকার আমরা আশা করতে পারি। কিন্তু শুধু এটা খারাপ দিক না, আরো অনেক খারাপ দিক আছে এই স্মার্টফোনটির। ভিডিও দেখতে থাকুন, সম্পূর্ণ বুঝতে পারবেন। তো বন্ধুরা, এই স্মার্টফোনটি রিয়েলমি দাবি করছে একটাতে কিন্তু 4 বছরের স্মুথ এক্সপিরিয়েন্স পাবেন। তাছাড়া এখানে কিন্তু আপনি IP52 রেটিং পেয়ে যাচ্ছেন। মোটামুটি পানির ছিটে ফোটা স্মার্টফোনটি সহ্য করতে পারবে। আমরা ওটা টেস্ট করেছিলাম, মোটামুটি ভালোই কাজ করে। এবং হ্যাঁ, পানি পড়লেও এই স্মার্টফোনের ডিসপ্লেটি কাজ করছিল, এটা আমাদের টেস্টও ধরা পড়েছে। তো বন্ধুরা, এখন কথা বলা যাক এই স্মার্টফোনটির ডিসপ্লে নিয়ে। ডিসপ্লে সেকশনের কথা বললে এই স্মার্টফোনটির ডিসপ্লে প্রথমে আপনার চোখে পড়বে এই স্মার্টফোনটির ওয়াটার ড্রপ নচ, যেটা 2024 সালে এসে কোনোভাবে মেনে নেওয়া যায় না। এটাতে রিয়েলমি কাজ করা দরকার ছিল। অ্যাটলিস্ট একটি পাঞ্চল ক্যামেরা কাট আউট দেওয়া দরকার ছিল এই স্মার্টফোনটিতে। তাছাড়া এই স্মার্টফোনটি বেজেল এবং চিনির পরিমাণ এভারেজ থাকলেও বেজেলের আমার কাছে মোটামুটি বেশি লেগেছে। তাছাড়া এই স্মার্টফোনটিতে আপনি পেয়ে যাবেন 6.7 ইঞ্চের একটি এইচডি প্লাস ডিসপ্লে, যা হলো 90 ইয়ার্স রিফ্রেশের। 2024 সালে এসে এইচডি প্লাস ডিসপ্লে 15,000 টাকায় আমরা কিন্তু অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছিলাম। অন্যান্য যে স্মার্টফোন ব্র্যান্ডগুলো আছে সেটাতে কিন্তু অ্যামোলেড ডিসপ্লে আমাদের প্রোভাইড করছিল, কিন্তু রিয়েলমি কেন এইচডি প্লাস ডিসপ্লে দিল সেটা কিন্তু আমরা বুঝতে পারছিলাম না। তবে হ্যাঁ, রিয়েলমি এটা নতুন না, তাদেরই বড় ভাই রিয়েলমি C63, এটা কিন্তু এইচডি প্লাস ডিসপ্লে দেওয়া আছে। এটা নিয়েও ভিডিও আসবে, সুতরাং আমার চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, ডিসপ্লে সেকশনে এইচডি প্লাস হওয়ার কারণে আমার কাছে ডিসপ্লেটি মোটামুটি এভারেজ লেগেছে। ডিসপ্লে সাইজ যথেষ্ট বড়, যারা বেশি বেশি মিডিয়া কনজাকশন করেন তারা এই ডিসপ্লেটি নিয়ে মজা পাবেন। কিন্তু হ্যাঁ, আপনি যদি এই প্রাইস রেঞ্জে অ্যামোলেড পান তাহলে কেন এইচডি প্লাস নেবেন, সেটাই কিন্তু একটা প্রশ্নের কথা। এখন এই ডিসপ্লেটি কিন্তু মোটামুটি ভালো টাচ স্যাম্পলিং রেট আছে 180 হার্টজ পর্যন্ত, যা মোটামুটি আপনার পানি ছিটা ফুটা পড়লে কিন্তু কাজ করছিল। এখন কন্টেন্ট ওয়াশ করলে যারা অ্যামোলেড থেকে এইচডিতে আসবেন তাদের তো শার্পনেসের ঘাটতি বুঝতেই পারবেন। 90 হার্টসও মোটামুটি ভালোই কাজ করছিল। তো বন্ধুরা, এই তো ছিল ডিসপ্লে সেকশনে। মোটামুটি আমার কাছে 5 আউট অফ 10 লেগেছে। এখন যদি আপনার ক্যামেরা নিয়ে কথা বলি তাহলে এখানে পিছনে একটি ক্যামেরা, মেইন ক্যামেরা দেওয়া হয়েছে 50 মেগাপিক্সেলের, আর একটি অক্সিলারি ক্যামেরা দেওয়া হয়েছে, আর সামনে দেওয়া হয়েছে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ভাই, রিয়েলমি 15,000 টাকায় 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, এটা বিশ্বাস করা যায় না। কারণ রিয়েলমি কিন্তু সবসময় বেটার কিছু দিত আমাদেরকে। কারণ আপনাদের হয়তো মনে আছে রিয়েলমি নার্জো 50, ও মাই গড, হোয়াট এ মোবাইল ছিল সেটা। যাই হোক, সেটা তো অনেক আগের কথা, সেটা ভুলে যাই আমরা। কিন্তু 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ওয়াট অফ ডট নচ, এটা কিন্তু মেনে নেওয়া যায় না। 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা মোটামুটি এভারেজ পারফরমেন্স করে, মোটামুটি ভালো ছবি দেয়। কিন্তু হ্যাঁ, পোর্ট্রেট মোড আমার কাছে একটু অ্যাভারেজ লেগেছে। যখন ফেস ডিটেকশন আছে সেটা কিন্তু ঠিকমতো করতে পারছিল না। তাছাড়া এই স্মার্টফোনটির যে 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ভাই মানে একদম স্মুথ করে ফেলে ছবি, কোনো ডিটেলস থাকে না এখানে। সুতরাং 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থেকে আর কি আশা করতে পারবেন আপনি? দুটো ক্যামেরা দিয়ে কিন্তু আপনি 1080 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও রেকর্ড করতে পারবেন। এখন এখানে আপনি পেয়ে যাচ্ছেন প্রসেসর হিসেবে ইউনিসক T612 প্রসেসর। এখানেও একটা রিপ হবে 14-15 হাজার টাকার বাজেটের স্মার্টফোনে ইউনিসক T612 প্রসেসর। বাইরে ভাই, যেখানে আমরা 5G প্রসেসর পেয়ে যাচ্ছি সেখানে কিনা ইউনিসকের প্রসেসর, মানে রিয়েলমি আসলে রিপ এখানে। যাই হোক, এই প্রসেসর কিন্তু খুবই এন্ট্রি লেভেলের প্রসেসর। রিয়েলমির
রিয়েলমি নোট 50, যেটা কিন্তু 12,000 টাকা স্মার্টফোন, এই প্রসেসর দেখেছিলাম। যাই হোক, এখন কথা বলা যাক এই প্রসেসর কীরকম। খুবই এন্ট্রি বাজেটের প্রসেসর এটি। আপনি এখানে বেশি প্রেশার দিতে পারবেন না, বেশি ভালো গেম খেলতে পারবেন না, মানে টুকটাক যেই ডেইলি টাস্কগুলো আছে, ইমো, হোয়াটসঅ্যাপ, ফেসবুকিং, ইউটিউবিং, এগুলো আপনি করতে পারবেন। টুকটাক হালকা পাতলা 2D গেমগুলো খেলতে পারবেন। হ্যাঁ, ফ্রি ফায়ার খেলতে পারবেন, কিন্তু সেই যে এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স সেটা কিন্তু আপনি এখানে পাবেন না। 5000 এমএএচের ব্যাটারি, 15টা চার্জার দেওয়া আছে এখানে। ওকে ওকে বলা যেতে পারে, 2-2.5 ঘন্টা লেগে যায় চার্জ হতে। তো বন্ধুরা, এই ছিল এই স্মার্টফোনটির ওভারভিউ। আমার কাছে 15,000 টাকা একটা ডিসঅ্যাপয়েন্টেড করেছে রিয়েলমি আমাদেরকে। যাই হোক, এর চেয়ে ভালো অপশন আছে, ওয়ানপ্লাসের অপশন আছে, ইনফিনিক্সের অপশন আছে, আপনারা সেটা দেখতে পারেন। তার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখেন, কারণ আপনার জন্য এরকম ভিডিও অল টাইম নিয়ে আসছি আমি এই চ্যানেলে।